Let's make it 100 subs by this month. Okay? Let's do it. সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আর কদিন ধরে আমাদের খরা যাইতেছে। লাস্ট ৭ দিন ধরে আমাদের সাবস্ক্রাইব মনে হয় ২ টা হইছে। তো সাবস্ক্রাইব করে দেন। ১০০ হইলে আমরা একটা Q&A করব। তো প্রথম ভিডিওতে চলে যাবে। তো বাজারে নতুন GPU আসতেছে, সেটা হলো RTX 50 সুপার। আমরা 40 সুপার কার্ড দেখছিলাম ৩ টা। সো ওরকমভাবে 50 রও সুপার কার্ড আসতেছে। মোটামুটি এখন ৩ টা কনফার্ম। কিন্তু আরো কিছু অ্যাডিশনাল আছে কার্ড, যেগুলা হয়তো আসতে পারে, নাও আসতে পারে, যেগুলো আমি এখন কথা বলবো একটু পরে। তো সুপার কার্ড আমরা মূলত দেখতে পারি ৩ টা। একটা হলো 70 সিরিজের, 70 Ti এর, আর হলো 80 র। 40 তো এই ৩ টাই সুপার কার্ড ছিল। 50 তে এই ৩ টা তো থাকবে মাস্ট। এই ৩ টা অবশ্যই আছে। 5070, 5070 Ti আর হলো 5080 সুপার। এই ৩ টা তো মাস্ট থাকবেই। অ্যাডিশনাল 5060 12 জিবি থাকতেছে, যেটা আসলে সুপার নামে আসবে না হয়তো। 12 জিবি নিউ একটা ভেরিয়েন্টই বের করার চিন্তা ভাবনা করতেছে NVIDIA। দেখা যাক কি হয়। এছাড়া 50-50 র একটা কথা শুনছিলাম যে 50-50 সুপারও বাইর হইতে পারে। কিন্তু 50-50 সুপার হয়তো ক্যানসেল হয়ে গেছে। কারণ অলরেডি আমরা 3060 12 জিবি দেখলাম যে NVIDIA বের করতেছে। তো অলরেডি বের কইরা ফেলাইছে। USA তে অলরেডি শুরু হয়ে গেছে। যদিও MSRP অনেক হাই। $321 দেখলাম। মানে একদম 2021 সালে যে MSRP ছিল এখনো সেই MSRP রইছে। অনেক হাই প্রাইস দিয়ে বিক্রি হইতেছে। তো ওই 59 জিবি আরকি, 59 জিবি যে সুপার কার্ডটা বের হওয়ার কথা ছিল, ওইটা হয়তো ক্যানসেল হয়ে গেছে গা। আপাতত ওই ৪ টা আছে আমাদের। তার মধ্যে ৩ টা আমাদের Seasonic এ কনফার্ম হইছে। Seasonic যারা চিনেন না, এটা PSU ক্যালকুলেটর। আপনার ডিভাইসের জন্য ফুল কম্পিউটার প্যাকের জন্য কতটুকু PSU লাগতে পারে, কত ওয়াট লাগতে পারে, এগুলো ক্যালকুলেট করার জন্য Seasonic ইউজ করা হয়। তো Seasonic এ আমরা ৩ টাই দেখতে পারছি। 5080 সুপারও দেখতে পারছি, 5070 সুপারও দেখতে পারছি, 5070 Ti সুপারও দেখতে পারছি। ৩ টাই আছে। তো মোটামুটি হয়তো সিওর যে এই ৩ টা কার্ড আসছে 2021 সালের Q1 এই আসার কথা। তার মানে CES এই হয়তো আমরা একটা অ্যানাউন্সমেন্ট পাইয়া যাইতে পারি জানুয়ারি মাসে। এখন আসা যাক একটু স্পেক নিয়ে কথা বলা যাক যে কেমন কি স্পেক হইতেছে। তো সাধারণত সুপার কার্ডগুলাতে সুপার কার্ডগুলো রিফ্রেশ কার্ড হয়। মানে আগের যে ভেরিয়েন্টটা থাকে তার থেকে RAM বেশি দিয়ে ওরা নিউ রিলিজ করে। দামের কথা বললে দাম সেমই থাকে। যেমন আমরা 40 সিরিজের যে সুপার কার্ডগুলো দেখছিলাম, ওগুলোর কিন্তু MSRP সেমই ছিল। 4070 যে MSRP, 4070 সুপারও সেই MSRP ছিল। আবার 4070 Ti আর 4070 Ti সুপার এর MSRP একই ছিল। তো আশা করতেছি যে 5080 আর 5070 Ti সুপার অথবা 5070 সুপারের MSRPও সুপার বাদে জেনারেল কার্ডের সমান হবে, মানে একই রকমের হবে। তেমন কোনো কিছু চেঞ্জ না। এই জায়গায় কোনো কিউডা কোর্স চেঞ্জ করা হবে না। কিউডা কোর্স যা আছে মোটামুটি ওইটাই থাকে। শুধু মেইন চেঞ্জটা আসে হলো RAM-এ। VRAM এ সবচেয়ে বেশি চেঞ্জটা আসে। আর TGB-তেও আমরা হালকা পাতলা একটু চেঞ্জ দেখতে পাইতেছি। তো সাধারণ কার্ডগুলোতে মানে 5080 র কথাই চিন্তা করি। 5080 তে 2 জিবি মডিউলের 8 টা RAM থাকে। তো 5080 সুপারেও 8 টা মডেলেরই RAM থাকবে, কিন্তু 2 জিবি না দিয়ে ওরা 3 জিবি দেবে। তো 3 জিবি দিলে ওদের টোটাল হয়ে যায় 3 আটা 24। আর 5080 সাধারণ ছিল 8 দুগুণে 16। এর 16 জিবি থেকে 24 জিবিতে যাইতেছে 5080 সুপারের কার্ডগুলার VRAM। আর TGB-তে আমরা Seasonic এর কিছু লিক দেখতে পারছি। Seasonic-এই এরা মানে কনফার্ম করছে যে 5080 সুপার যেটা আছে ওইটার টোটাল TDP হবে হলো 415 TDP। মোটামুটি কনফার্ম। অনেক লিকেও আমি দেখছি 14-15 ওয়াটই দেওয়া হইছে। আরো অনেক লিকার সেম TGP দিছে অথবা TDP দিছে। তো মোটামুটি এটা কনফার্ম যে এরকম ওয়াটেরই হইতে যাইতেছে। 5070 এর ক্ষেত্রেও তাই। 5070 তে আপনার আগে RAM ছিল, VRAM আরকি। টোটাল RAM ছিল 16 জিবি। তো মডিউল ছিল 2 করে, তার মানে 8 টা মডিউলে 16 জিবি RAM ছিল। তো 70 Ti তে 24 জিবিতে চইলা যাইতেছে। তো 3 জিবি কইরা 8 টা মডিউলে 24 জিবি হবে। TGP 350 হইতেছে, আগে হলো 300 ছিল। আর 5070 সুপার যেটা আসতেছে সেটার ক্ষেত্রেও সেম। RAM বৃদ্ধি পাইতেছে। আগে RAM ছিল 12, এবার RAM হইতেছে 18 জিবি। ওই যে 3 মডেল ইউজ করছে, তো ক্যালকুলেশন করে দেখেন সেম। আর TGP-তে আগে 250 ওয়াট ছিল, এবার 275 ওয়াটে যাইতেছে। মোটামুটি হলো এই হিসাবেই হবে। তো এক কথায় RAM-টা বৃদ্ধি পাইতেছে, আর TGP অথবা TDP-রাও একটু হালকা পাতলা বৃদ্ধি পাইতেছে। সুপার কার্ডগুলো রিফ্রেশ হইলেও মোটামুটি ভালোই পাওয়ারফুল হয়। অনেকে কিন্তু সুপার কার্ডের জন্য ওয়েট করে। Seasonic মোটামুটি কনফার্ম করছে, যেটা বললাম। আর মোটামুটি সিওর যেটা 2027 সালের Q1-এই রিলিজ পাওয়ার কথা। তারপর দেখা যাক বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার যদি আমরা একটু প্রাইজের দিকে যাই, যে 5070 Ti যেটার MSRP ছিল $749। তো বর্তমানে এত দাম কম নাই। আমি যদি একটু সার্চ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, 5070 Ti এর বর্তমান প্রাইস দেখেন সবই হলো 1000 এর কাছাকাছি। 1000 এর নিচে কোনো প্রাইসই নাই। অথচ কিন্তু MSRP ছিল $749। তো দাম প্রায় $250 এর মতো বেশি। অন্যদিকে যদি 5080 কথা বলি, তাহলে সুপারেরটাও এরকমই দাম আসবে।
সুপারের দাম হয়তো এমএসআরপি কম দেওয়া থাকবে, $750 অথবা $800 দেওয়া থাকতে পারে। কিন্তু ইন দি এন্ড প্রাইস পয়েন্ট এরকমই যাইবো। মানে $1000 কাছাকাছি যাইবো। 5070 Ti এর কথা বলতেছি। আর শুধু 5070 যেটা আছে, ওটার এমএসআরপি হলো আপনার $549, কিন্তু বর্তমানে যদি আমরা প্রাইস মার্কেটে দেখি 650, আবার কিছু হ্যাঁ, $600 আশেপাশে আছে। তো এইটারটার দাম একটু কম আছে। তাও দাম কম না। কিছু ক্ষেত্রে কম, কিছু ক্ষেত্রে বেশি। অনেক ক্ষেত্রে $700 কইরাও বিক্রি হইতেছে। কিছু মডেল তো আবার বাবা 1000 পার হয়ে গেছে। যদিও এটা টিআই ভার্সন। এটা টিআই ভার্সন। তো টিআই ছাড়া যেগুলো ওগুলো মোটামুটি হ্যাঁ, মোটামুটি $600 এ পাওয়া গেছে। 600, 650 এরকমে পাওয়া গেছে। তো এমএসআরপির কাছাকাছি আছে। কিন্তু বেশি পাওয়ারফুল যেগুলো ওগুলোর দাম অনেক বাইরে গেছে গা। আর যদি আমরা 5080 এর কথা বলি, 5080 এর যে এমএসআরপি ছিল সেটা ছিল $1000 এমএসআরপি। আর বর্তমানে যে মার্কেটে আমরা একটু সার্চ দেই, বর্তমানে মার্কেটে $1000 তো নাই, এটা তো স্বাভাবিক। পিএনওয়াই এর যেটা আছে সেটা বর্তমানে $1275 এ আছে, $1362 আছে। বাই দ্য ওয়ে এটা হলো পিসি পারফিকার এর ডেটা। তো সাধারণ এর থেকেও বেশি হয়, মাঝে এর থেকেও বেশি হয়। যদিও এটা অনেক রিলায়েবল একটা সোর্স। $1400, $1500, $1300, ওই তো 1300-1400 এর মধ্যে ঘোরাঘুরি করতেছে। আর কিছু আছে এক্সট্রাঅর্ডিনারি, যেমন ASUS নামেই ওরা বেশি টাকা নেয়, তো ওরি কইয়া লাভ নেই। তো মোটামুটি 1300, 1350, 1400 র মধ্যেই ঘোরাঘুরি করতেছে। 1500 আছে কিছু। ধরে নেন 1400 র মতো আছে। ইন এভারেজ $1400 আছে, যেখানে ওর এমএসআরপি ছিল $1000। তো মোটামুটি $400 এর একটা গ্যাপ। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের মার্কেটে তো RTX 5070 হলো আপনার 12 জিবি। 12 জিবিটা সুপার কার্ডে গেলে তখন আপনার 18 জিবি হয়ে যাবে। এই যে একটু আগে যেটা আমি দেখাইলাম আরকি। 12 জিবিটা সুপারে গেলে 18 জিবি হয়ে যাবে। আর বাংলাদেশ মার্কেটে বর্তমানে 5070 প্রাইস 95,900 টাকা আ স্টকে আছে। এটা হলো আপনার স্টার্টিং এ আমি দেখাইতেছি। ১,০০,০০০, ১,০০,০০০, ৩, ১,১২,০০০। তো মোটামুটি স্টার্টে কি ১,০০,০০০ এর এভারেজ। আর যদি আমরা পতাকা আইডিতে যাই, সেম কার্ড। ১ম এ 5070 দেখতেছি আমরা। পতাকা আইডিতেও দাম ওরকমই, একটু বেশিই বলা চলে। যেমন ১,১৭,০০০ পর্যন্ত ওরা গেছে। আর বাকিগুলা গিগাবাইটেরটা ১,২০,০০০ আছে। আর ASUS টাফ এরটা আছে হলো ১,০০,০০০ এর কাছাকাছি, ১,০০০ কম আরকি। ১,১৭,০০০ আছে। ১,৩৩,০০০, ৩৫,০০০ দাম অনেক বেশিই আছে। পতাকা আইডিতে স্টার্টিং এর থেকে একটু দাম বেশি লাগতেছে। কিন্তু এগেইন আপনার ব্র্যান্ড ওয়াইজ দাম উপর-নিচ হয়, অনেকটাই হয়। পিসিবি কি আছে? দেখি তো একটু পিসিবি। একটু পিসিবিতে যাওয়া যাক নাকি? পিসিবিতে যাই। তো পিসিবিতেও ৯০, ৯২, ১,০০,০০০, ৯৩, ৯৬, হ্যাঁ, পিসিবিতে তো আরেকটু দাম কম। যদিও সোল্ড আউট একটা মাত্র আছে, যেটা ৯৩,০০০ আছে পিএনওয়াই এর। পিএনওয়াইটা মোটামুটি ভালোই চলে। দামটাও রিজনেবল। এছাড়া আর আমি আর স্টকে দেখতেছি না। বেশিরভাগই আউট অফ স্টক। আচ্ছা, এবার একটু 5070 Ti দেখা যাক। 5070 Ti হলো আপনার 16 জিবি, যেটা পরবর্তীতে 18 জিবিতে যাবে সুপার গেলে। বর্তমানে 16 জিবি যেগুলো আছে, বর্তমানে মাইনলি না। মান্থলিটা হলো 1,32,000 এ আছে, 1,60,000 এ আছে আপনার এসুস কিন না। মানে নিজের নাম বহাইলেই দাম বাড়ে যায়। টাফের গুলো তোর দাম ধরা ছোঁয়ার বাহিরে। মান্থলিটার তো দাম কম আছে। Inno 3D আউট অফ স্টক এ আছে। এগুলো সব আউট অফ স্টক। এগুলো তো ইন্টিগ্রেটেড। সো এগুলো বাদ। এছাড়া ASUS এর যেটা আছে ওটা 2,07,000 এ চলে গেছে গা। আমরা সবচেয়ে কমটাই ধরি, মান্থলি যেটা আছে ওটা হলো 1,32,000 এ পাওয়া গেছে। আর পতাকা আইডিতে 5070 Ti এটা 1,60,000, 1,30,000, 1,31,000, 1,52,000, অবশ্যই ব্র্যান্ড ভেদে ভিন্ন দাম হয়। গিগাবাইট MSI টা ৳1,42,900। অনেক দাম বেশি, অনেক দাম বেশি। দাম বেশি হবে না কেন? কারণ GDDR7 মেমোরির দাম কতটা হাই আমরা সবাই জানি। তো 1,30,000 এ কালারফুলেরটা পাওয়া গেতেছে, আর এই জায়গায় 1,30,000 এ আপনি মানলিটটা পাবেন। আর বাকিগুলা সবই দাম বেশি, সবই 60 এর ঘরে মোটামুটি। কালারফুলের ২ টা আছে 1,30,000 এ, সবই 60 এর ঘরে। গিগাবাইট ১০০, 1,52,000, মানে 60 এর কাছাকাছিই বলা যায়। MSI টার দামটা একটু কম আছে। এই কাজটাও সুন্দর, খারাপ না। এক্সপার্ট ওসি যেটা আছে। এক্সপার্ট ওসি বাংলাদেশে আনছে, এটাই তো অনেক। আনবক্সিং হলে বাংলাদেশে আসবে না। যাই হোক, জোটেকের ২ টা দেওয়া আছে। ২ টা কার্ড আমার কাছে সেমই লাগতেছে, কিন্তু প্রাইস এত ডিফারেন্ট দেওয়াকে হঠাৎ জানি না। এটা যদিও আউট অফ স্টক এটা আছে, তার মানে এটা মনে হয় অনেক আগের ডেটা এখনো রয়ে গেছে। কাম অন, পতাকা আইডি আপডেট ইউর ডেটা। টেকল্যান্ডে না দেখি, টেকল্যান্ডে আমার দেখতে ইচ্ছে করে না। দেখা যাক জামান ভাইয়ের কি অবস্থা। TI 16 জিবি। জামান ভাইয়ের অবস্থা হলো এরকম। 5070 Ti তে হলো 1,30,000 পাওয়া গেছে।
স্টক আউট, স্টক আউট কিন্তু একটাও স্টকে নাই। এই যে প্রি অর্ডার একটা আছে মানলির যে কার্ডটা, মানলি কার্ডগুলো বাংলাদেশে অনেক ভালো চলে। প্রি অর্ডার আসতেছে। প্রি অর্ডারের কি দাম দেখা যাচ্ছে? একটাও স্টকে নাই। কি ব্যাপার? আচ্ছা এই জায়গায় দাম দেখা যাইতেছে না। প্রি অর্ডার দাম দেখা যাইতেছে না। হয়তো অর্ডার করলে পরে দাম দেখা যাবে। এত আমরা ঝামেলায় যাবো না। তো মোটামুটি আমরা দাম এরকমই। যদি মোটামুটির মধ্যে কিনতে চান, PNY আপনি 1,30,000 এ পেয়ে গেতেছেন। কালারফুলও 1,30,000 এর মধ্যে পাওয়া গেতেছে। MSI গেলে 1,40,000, গিগাবাইটের গুলা 1,50,000-70,000 এর মধ্যে চলে যাইতেছে। অবশ্যই ডিফারেন্ট আছে। ট্রিপল ফ্যান, ডাবল ফ্যান এগুলোর মধ্যে ডিফারেন্ট আছে। আর 5080 র দাম নিয়ে একটু দেখা যাক। 5080 র দাম কেমন হবে? 5080 ও 16GB, 5080 16GB GDDR7 1,92,000, 2,07,000 সবই 2 লাখের কাছাকাছি হবে। এগুলা সবচেয়ে বেশি স্টার্টিংয়েই আপনার অ্যাভেইলেবিলিটি বেশি না? পতাকা আইডিতেও অ্যাভেইলেবল আছে। কিন্তু হ্যাঁ, সবগুলাই 2 লাখ, 2 লাখের কাছাকাছি। 2,10,000, 2,20,000 এরকমই দাম এরকমই এখন বর্তমানে কিছু করার নাই। মেনে নিতে হবে। আচ্ছা পতাকা আইডিতে দেখা যাক। RTX 5080 16GB এটা দেখা যাক 2,30,000 আউট অফ স্টক আছে কি? না, আউট অফ স্টক নাই। 2,30,000, 2,37,000, 3,00,000 এও চলে গেছে। তারপরে 2,40,000 স্টার্টিং একটু কম। পতাকা আইডি থেকে স্টার্টিং একটু দাম কম লাগলো আমার কাছে। স্টার্টিং একটু দাম কম পতাকা আইডি থেকে। আর পিসিবিতে 5080 কি আছে? আছে। দাম কম দিয়েই মানে ডেটা দেওয়া। কিন্তু সবই আউট অফ স্টক, সোল্ড আউট। কোন কিছু স্টকে নাই। জামান ভাই কি মাল-টাল আনে না নাকি জানি না। এই তো মোটামুটি এই ৩ টা কার্ড ছিল মেইন যেগুলো সুপারে আসতে পারে। আরেকটা সুপারে আসতে পারে সেটা হইলো 5060 12GB যেটা। কোথায় গেল কার্ডটা? এই যে 5060 12GB এটা সুপার বইলে আরকি ব্র্যান্ড করে নাই। সাধারণ 5060 টা 8GB ছিল। এটা 12GB হবে। ওই যে মডেল বাড়তেছে। 8GB টায় আপনার মডেল ছিল ৪ টা, 2GB করে। ৪ দুগুণে ৮ আর এই জায়গায় মডেল 3 হইতেছে ৩ 4 12, 12GB হইব। এই তো সুপার কার্ড এগুলো ছিল। যারা সুপার কার্ডের জন্য মানে ওয়েট করতেছেন যে সুপার কার্ড নেওয়ার ইচ্ছা আছে। নিতে পারেন। 2027 এর ফার্স্ট মান্থেই CSE তেই হয়তো অ্যানাউন্স হয়ে যাবে সুপার কার্ড। আর বাংলাদেশে আসতে কিছুদিন লাগতে পারে। বেশি দিন হয়তো লাগবে না আশা করি। কারণ স্টার্টিং এ যে পরিমাণ মাল আনে তাতে অন্তত স্টার্টিং আনবো এটা আশা করা যায়। জামান ভাইয়েরও আনা উচিত। কারণ এত বড় একটা হিউজ প্ল্যাটফর্ম ওনার। মাল নাই। এই তো আজকে এই পর্যন্তই। আর সাবস্ক্রাইব করে দিয়েন ভাই। আমরা অনেক পিছিয়ে আছি জানি না কেন। আমাদের সাবস্ক্রাইব বাড়তেছে না। Let's make it 100 subs by this month. Okay? Let's do it. Bye.